আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্রকে প্রত্যেকটি স্তরে আমরা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে থাকি। অভিভাবক পরিবারের অভিভাবক একজন হন, যিনি পরিবারের সমস্ত বিষয় উনি কেয়ার করেন। পাড়া, মহল্লা, গ্রাম এক এক করে পর্যায়ক্রমে রাষ্ট্র পর্যন্ত আমরা এক একজন অথবা অনেকজন অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল অভিভাবকদের কাল কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। যারা অবিভক্ত দায়িত্বশীল গণ সঠিকভাবে তাদের কাজ সম্পাদন করবেন, সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, পরিবারকে সুন্দর সুশৃঙ্খলভাবে সাজাবেন, পাড়া মহল্লায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমানতদারিতার রক্ষা করবেন। সর্বোপরি সমস্ত বিষয়ে যারা অভিভাবক হিসাবে, দায়িত্বশীল হিসাবে, কর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন, তাদেরকে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন। যারা সুন্দর সঠিকভাবে হিসাব দিতে পারবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সুসংবাদ দিয়েছেন। তাই আমি আশা করব আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের পাড়া মহল্লা পর্যায়ক্রমে রাষ্ট্র পর্যন্ত যদি আমরা সমাজে, রাষ্ট্রে, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, মানুষের হক সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে মুক্তি দিতে পারেন বলে আমরা আশা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।